আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আজকে আমাদের মুসলমানদের সবাই মেহরাজ তো রোজা রেখেছি, তাই একটু পেঁয়াজু ইফতারের জন্য পেঁয়াজু রেডি করছি। তো অনেকে রোজা 3টাই রাখে, কালকে অনেকে রেখেছিল, তো আমি আজকে আর কালকেরটা রাখবো ইনশাল্লাহ। তো এখানে পেঁয়াজুর জন্য একটু ডাল মাখিয়ে রাখলাম, এরপর ফ্রোজেন কিছুই স্ন্যাক্স ছিল ওগুলো ফ্রাই করছি। আমরা 3জন যেহেতু রোজা রেখেছি, আমার হাজব্যান্ড, শাশুড়ি, আমি, তো আমরা 3জনের জন্য ইফতারি রেডি করতেছি। তো রোজার সময় আমি সব সময় বাসায় সব কিছু রেডি করার চেষ্টা করি। অনেকগুলার বাইরে থেকেও আবার নিয়ে আসছে, আমি ভাবছি আনবে না কিছু, যেহেতু চনার ভাজি করি না, অনেকগুলো নুডলস রান্না করে ফেলেছি। তো দেখতেছি আমার হাজব্যান্ড আবার নিয়ে এসেছে। ইফতার আগে মনে হয় অনেক কিছু খাওয়া যাবে, কিন্তু ইফতারের পর একটু খেলে আর কোনো কিছু খাওয়া যায় না। ওইখানে একটু আমি নুডলসও রান্না করে নিয়েছি, নুডলসে পেঁয়াজ পাতা সব কিছু দিয়েছি, মুরগি মাংস সব এখানে আমি চিড়া ভিজিয়ে নিয়েছি। তো আমার চিড়াটা একটু বেশি খেতে ভালো লাগে। আমি চিড়াটার মধ্যে নারিকেল, কলা, দুধ সব ইউজ করি, অনেকে নারিকেল দেয় না, তো চিড়ার মধ্যে আমার নারিকেল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আমি এখানে নারিকেল, চিনি, দুধ, লবণ সব কিছু দিয়ে ভালোভাবে মেখে রাখবো। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। সবচেয়ে আমার বেশি চিড়াটা খেতে ভালো লেগেছে। আপনাদের কার কার চিড়া খেতে ভালো লাগে জানাবে। এখন গরমকালে বেশি চিড়া খেতে ভালো লাগে। তো এখানে আমার হাজব্যান্ড দেখেন আবার নিয়ে আসছে, আমি পেঁয়াজও বানিয়েছি। আমার শাশুড়ি খেসারির ডালের পেঁয়াজও খাই না, তাই ওনার জন্য আবার পেঁয়াজু, ওই যে বুটের ডালের পেঁয়াজু নিয়ে আসছে। আমি যেহেতু খেসারির ডালের পেঁয়াজু বানিয়েছি, এখানে বেগুনি, আলুর চপ, তারপর চনা বুট এগুলো নিয়ে আসছে। আবার আমি চনা বুট রান্না করে নিয়ে এক গাদা নুডলস রান্না করেছি। নুডলসগুলাও অনেক থেকে গিয়েছে অনেকগুলা। তারপর আবার আর তারপরেও চনা না খেলে রোজা ইফতারের মতো মনে হয় না, তাই আমি চনাটা খেলে ভালো লাগে, তাই চনাটা আনছে। ওদের নাকি চনা না খেলে ইফতারের মতো মনে হয় না। আমি সব কিছু রেডি করে নিয়েছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।